আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আমাদের ধারাবাহিক যে ভিডিও লেকচারগুলো আছে, আই থিঙ্ক সবাই ওই ভিডিওগুলো দেখতেছো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি যোগ আর হচ্ছে বিয়োগ। তো আমরা এই যে ভিডিওগুলো করতেছি এটা একেবারে বেসিক লেভেলের কথাবার্তা। সো ইলাবোরেটলি তুমি শিখতে চাইলে অবশ্যই তোমাকে বই ফলো করতে হবে, কিন্তু আমাদের যে বেসিক ক্লাসগুলো করলেই দেখবে যে তোমার যেই বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা বাইনারি যোগের জন্য কিছু রুলস দেখি। এই হচ্ছে বাইনারি যোগের জন্য কয়েকটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে, এবং কিছু নিয়ম আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে জানি। যেমন জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়? জিরো। এটা আমরা ছোটোবেলা থেকে জানি, এটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু আবার আমরা এখানে যখন বোর্ডে লিখি তখন অনেকে স্টুডেন্ট তাকায় থাকে যে জিরো প্লাস জিরো সমান জিরো, মানে অবাক দৃষ্টিতে তাকায় থাকে। তো এরকম ব্যাপার কিছু না। হ্যাঁ, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, আর ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান। এবং ফাইনালি এই জায়গাটা একটু আমাদের মনে রাখতে হবে, আমি একটু কোড করি। সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে জিরো, হাতে থাকে কি ওয়ান। তো এখানে যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে যে তোমার ওয়ান প্লাস ওয়ান, নর্মালি আমরা কি জানি ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি টু। আমি যদি জিজ্ঞেস করি টু এর বাইনারি কত, টু এর বাইনারি হচ্ছে 10। ঠিক আছে, আমরা যারা আগের ক্লাসগুলো করি নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করব। দেন আমরা একটা সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তরিত করা হয়, এবং লেকচার মানে একদম লাস্ট যে লেকচারটা ছিল আমাদের রূপান্তরের, ওই লেকচারে আমি দেখিয়েছিলাম যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই বিষয়টা আমি দেখিয়েছিলাম। ওকে, সো এই জায়গায় একটু খেয়াল করো যে ওয়ান প্লাস ওয়ান সমান সমান আমরা জানি টু, তাহলে টু এর বাইনারি কত? 10। তাহলে 10 জিরো নামে আর হাতে এক থাকে, ব্যাপারটা এরকম আর কি। তো যেমন আমরা নিচে আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি যে তিনটা ওয়ান যখন যোগ করো তখন নর্মালি কত হয়? তিনটা ওয়ান যোগ করলে হয় থ্রি, থ্রি এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে এই ওয়ান ওয়ান দ্যাট ইজ আমার একটা ওয়ান থাকে আর হাতে মানে রেজাল্ট হচ্ছে ওয়ান এবং হাতে থাকে ওয়ান। কারণ আমরা জানি কম্পিউটার জিরো আর ওয়ানের বাইরে যায় না, ঠিক আছে? সেই অনুপাতে তোমার কখনোই টু হতে পারবে না, থ্রি হতে পারবে না, 4, 5, 6 এগুলো হতে পারবে না। কারণ আমরা সংখ্যা পদ্ধতির প্রথম যে লেকচারটা আছে ওখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের বাইনারি বিট হচ্ছে জিরো অথবা ওয়ান। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। যেমন ধরো যে এরকম একটা সংখ্যা আমরা লিখলাম 1 0 1 0 1। তো এরকম একটা সংখ্যা আমরা যোগ করতেছি। তো এখানে দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয়? এই যে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে থাকবে ওয়ান। এই ব্যাপারটা অনেকে দেখা যাচ্ছে যে মানে ভুলে যায়। তাই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে থাকে কত? ওয়ান। এই যে হাতে থাকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তাহলে হাতের ওয়ানটা তুমি এখন কি করবা? এই হাতের ওয়ানটা এই পরের যে শূন্যটা আছে এই শূন্যর সাথে যোগ করবা। শূন্য আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। এই যে শূন্য আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান। ঠিক আছে? তো যারা বুঝো না এই কথাগুলো একটু কয়েকটা এক্সাম্পল দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন হাতে কিন্তু আর কিছু নাই। তাহলে এইবার ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে? আবার জিরো, আর হাতে কি থাকে? ওয়ান থাকে। হাতে ওয়ান থাকে, এটা মনে রাখতে হবে। হাতের ওয়ান আর এই জিরো, নিচের যে জিরোটা আছে এই জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান। জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। সেই ওয়ান আর এই জিরোর সাথে যোগ করলে হবে ওয়ান। ঠিক আছে? হাতে কিছু নাই, এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, হাতে এক আছে, এই হাতে একটা এখানে লিখে দিবা। ঠিক আছে? ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এরকম একটা এক্সাম্পল লিখলাম। এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান। সো আমরা এইটাকে একটু যোগ করার চেষ্টা করি, দেখি। আই থিঙ্ক যারা মোটামুটি বুঝে ফেলছো তারা এটা করে ফেলছো। আমরা একটু দেখি এটার অ্যান্সারটা কী আসে। জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। ওকে, আমাদের যে রুলস আছে জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান হবে, সেরকম ভাবেই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে থাকে এক। হাতের একটা এখানে লিখে রাখলাম। ওকে, এই হাতের একটা কি করবা? পরের যে লাইনের যে নিচে যে ওয়ানটা আছে এই ওয়ানের সাথে এই ওয়ানটা কি করবা? এই ওয়ানের সাথে ওয়ান যোগ করবা। তাহলে ওয়ানের সাথে ওয়ান যখনই যোগ হবে তখনই অ্যান্সার হবে জিরো, হাতে থাকবে এক। এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলাম, তাহলে জিরো হবে, হাতের এক আবার কিন্তু আছে। ঠিক আছে? এই জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, আর হাতের এক যে আছে এই হাতের একটা আবার পরের ওয়ানের সাথে কি হবে? যোগ হবে। তাহলে এই হাতের এক আর এই এক যোগ করলা, আবার কি হবে? জিরো হবে। ঠিক আছে? আবার জিরো হবে, এই জিরোর সাথে জিরো যোগ করছো জিরো, হাতে কি এক আছে?
অনেকেই দেখা যাচ্ছে বলবে যে হাতের এক নাই। এই জিনিসটা মানে এই জায়গাটাই মানে বাইনারি যোগের ক্ষেত্রে এই জায়গাটাই অনেকে ভুল করে, যে হাতের যে এক আছে এটা আসলে ভুলে যায়। সো একটু খেয়াল করবা যে আসলে কোন জায়গায় স্টুডেন্টদের প্রবলেম হয়, আমরা ওই জায়গাটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এবং তোমাদেরকে বারবারে ওই জায়গাটাই রিমাইন্ডিং দেওয়ার চেষ্টা করতেছি। দ্যাট ইজ তোমার যে হাতের এক থাকে সেই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। এখানে কিন্তু হাতের এক আছে, হাতের এক আর জিরোর সাথে যোগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে এক আবার আছে। হাতের এক আর এই জিরোর সাথে যোগ করছি ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে এক থাকে। ঠিক আছে, হাতের এক তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে হাতের এক, এক আর এক যোগ করলে হবে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, আর হাতে এক থাকে এক লিখে দিবা। বা অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো হাতের এক আছে আর এখানে আরও দুইটা এক আছে, এই যে আরও দুইটা এক আছে, হাতের এক আর দুইটা এক, এখানে তিনটা এক হইলো। তাহলে তিনটা এক যদি হয় তাহলে হয় রেজাল্ট হয় ওয়ান আর হাতে থাকে ওয়ান। ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা মানে ব্যাপারটা বুঝছো। তারপরেও আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে আসি, দেখি যে কারা এটার খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। ওকে, যারা আমি লিখে ফেলছি ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান জিরো। ঠিক আছে, এইটাকে আমরা একটু বাইনারিতে যোগ করি। ওকে, তাহলে এখানে দেখো জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, আর এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে, আর হাতে থাকে ওয়ান, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, হাতে থাকে ওয়ান, এখানে হবে জিরো, হাতে থাকে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ানের সাথে জিরো, হাতে থাকে ওয়ান। তো সবার যদি এটা এসে থাকে, আমরা আরও কিছু এক্সাম্পল আমাদের এই ভিডিওর নিচে কিছু এক্সাম্পল আমরা দিয়ে রাখবো, হ্যাঁ, পিডিএফ আকারে। সো তোমরা ওইগুলা প্র্যাকটিস করে আমাদের কমেন্টস বক্সে আবার অ্যান্সারগুলো জানিয়ে দিবা। যদি কোনো প্রবলেম হয় কারোর, যদি কোনো, অবশ্যই আমাদেরকে জানাবা, যেন আমরা তোমাদের জন্য ওই প্রবলেমগুলোর জন্য আবার সলিউশন একটা ভিডিও লেকচার তৈরি করতে পারি। ওকে, সো আমরা বাইনারি যোগটা আই থিঙ্ক শিখে ফেললাম। এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে পরীক্ষায়, যারা পরীক্ষায় কিন্তু আমাদের এটা আসবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে একেবারেই হেলাফেলা করা যাবে না। ওকে, দেন আমরা দ্বিতীয় যে ইয়াটা আছে বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগটা আমরা একটু দেখি। বাইনারি বিয়োগের ক্ষেত্রে খুবই সিম্পল, জিরো থেকে জিরো বিয়োগ করলে হবে জিরো, ওয়ান মাইনাস জিরো, ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, আর ওয়ান মাইনাস ওয়ান মানে তো জিরোই। তো এই তিনটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, আমরা ছোটোবেলা থেকে যেই ব্যাপারগুলো আমরা দেখে আসছি ওইটার সাথে এটা যায় বা এটার সাথে এটা মিলে। কিন্তু ফাইনালি যে লাস্টের যেই যেটা দেখলাম, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে কি হবে, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে হবে ওয়ান, আর হাতে থাকবে ওয়ান। এই ব্যাপারটাই তোমার মাথায় ঢুকায় রাখো, তাইলে তোমার বাইনারি বিয়োগ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে ওয়ান লিখলাম, এখানে জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো, এরকম একটা জিনিস লিখলাম। এবং এখানে আমরা নিচে এখানে ওয়ান লিখলাম, এখানে জিরো, এখানে ওয়ান ওয়ান, ওয়ান জিরো, এখানে ওয়ান। তাহলে এইটাকে আমরা বিয়োগ করব। ঠিক আছে, আমরা কি করব এখন, বিয়োগ করব। যদিও তোমরা আস্তে আস্তে যত বড় হবে তত দেখবা যে আসলে মানে কম্পিউটার আসলে কখনো যোগ করে না, বিয়োগ করে না, ভাগ করে না, সবসময় যোগ করে। হ্যাঁ, আমরা যাই করি না কেন সে আসলে আলটিমেটলি কী করে, সে আলটিমেটলি আসলে যোগ করে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে কি হবে, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে হবে ওয়ান। এই যে দেখো, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে হবে ওয়ান, আর হাতে কি থাকবে, হাতে থাকবে ওয়ান, হাতে থাকবে ওয়ান। এই ওয়ানটা কি করবা, এই ওয়ানটা পরের নিচের যে জিরো আছে তার সাথে কি করবা, যোগ করবা। তার সাথে যদি যোগ করো তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, সেই ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে হবে জিরো। খেয়াল করতে হবে যে তোমার হাতে যেটা থাকবে সেটা কিন্তু পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হাতে কিছু থাকে না, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে আবার হবে ওয়ান। ওই যে আমাদের লাস্টের যে ফর্মুলাটা আছে এইটার দিকে খেয়াল করতে হবে, জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে হবে ওয়ান, হাতে থাকবে ওয়ান। তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ দিচ্ছি, তাহলে আমার ওয়ান হয়, হাতে থাকে ওয়ান। সেই ওয়ান, হাতের যে ওয়ানটা আছে এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে হবে জিরো। হাতে কি এক আছে, অবশ্যই আছে। এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে, হাতের এক আর এক যোগ করলে হবে জিরো, ওয়ান মাইনাস জিরো দ্যাট ইজ ওয়ান। আর হাতে থাকে, হাতে কোনো কিছু থাকে, অবশ্যই থাকে। ঠিক আছে, এই হাতের এক আর এই শূন্যর সাথে এক যোগ করলে হবে ওয়ান। এই যে জিরো মাইনাস ওয়ান দ্যাট ইজ ওয়ান, আর হাতে কি থাকে, এক। কারণ জিরো মাইনাস ওয়ান যখনই হবে তখনই হাতে এক থাকবে, ফলাফল এক হবে এবং হাতে এক থাকবে। ঠিক আছে, হাতের এক আর এই এক যোগ করছো, তাহলে এখানে হবে জিরো। আমি ছোট করে লিখতেছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। তোমরা পরীক্ষার হলে অবশ্যই এইভাবে নিচে নিচে না লিখলে ভালো হয়, মনে মনে রাখবা।
তো এখানে 1 মাইনাস 0 দ্যাট ইজ 1, হাতের 1 থাকে, অবশ্যই এখানে একটা আমরা লিখে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ। আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে আসি, তাহলে ব্যাপারটা মনে হয় যেন সবার ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখানে 0 1 1 0 1 1 1 1, হ্যাঁ 0, আচ্ছা এখানে আমরা 1 লিখলাম, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0, না এখানে 1 দেই আমি, 1 0, এখানে 1, এখানে 1। ঠিক আছে, তাহলে এইটার আমরা বাইনারি বিয়োগ করার মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করব, এবং অবশ্যই আমাদের যে এক্সাম্পলগুলো আমরা দিয়ে রাখবো সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তুমি নিজে নিজে পারবা না। ওকে, বেসিক আমরা আগেও বলছি, এখনও বলতেছি, আমাদের ক্লাসগুলো একেবারে বেসিক লেভেলের কথাবার্তা। যেই বেসিকগুলো তুমি যদি মাথায় রাখো, তোমার পৃথিবীর যত রকমের এই ধরনের প্রবলেম আসবে সব প্রবলেম তুমি সলভ করতে পারবে। ডাজেন্ট ম্যাটার যে তুমি কোন বই, কোন রাইটারের বই পড়তেছো, এটা কোনো বিষয় না। যে তুমি মাহবুবুর রহমান স্যারের বই পড়তেছো, মুজিবুর রহমান স্যারের বই পড়তেছো, ফরহাদ মঞ্জু স্যারের বই পড়তেছো, কার বই পড়তেছো এটা ম্যাটার করে না। তোমার যেই বই থেকে আসো, যেইভাবে যে কোনো অ্যাঙ্গেলে আসো, তুমি পারবা। ওকে, সো এটা দেখি আমরা 0 থেকে 1 বিয়োগ দিলে হবে কি, 0 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। ঠিক আছে, আর হাতে 1 থাকে, এই একটা আমরা জানি কি করব, হ্যাঁ পরের যেই সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে আমরা যোগ করব। হাতের 1 আর 1 যোগ করলে হবে 0, 0, আর হাতে 1 থাকে, এই একটা এখানে লিখে রাখতেছি, 1 মাইনাস 0 দ্যাট ইজ 1, হাতের একটা আবার এই 0-র সাথে কি হবে, যোগ হবে, তাহলে যোগ হলে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 0, এখানে হবে 0, এখানেও 0, এখানে হবে 1, কারণ 0 থেকে 1 বিয়োগ দিলে হবে 1, তাহলে 1 হাতের 1 থাকে, এই একটা আবার এর সাথে যোগ করব, তাহলে এখানে হয়ে যাবে 0। ঠিক আছে, আর এখানেও 0 হয়ে যাবে, এখানে কি হবে, এখানে হবে 1, আর হাতে 1 থাকে, এই একটা এখানে লিখে দেব। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আমরা কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিব, এগুলা তোমরা নিয়মিত প্র্যাকটিস করবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাইনারি যে গুণ ভাগ আছে, সেটা আমরা ছোটোবেলায় যে গুণ ভাগ করছি ওই রকমই। তারপরে যদি কারো মানে সমস্যা হয়, আমরা একটা ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকো, অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবে, এবং ক্লাসগুলো কিন্তু পজ করে করে তারপর দেখতে হবে। একবারে যদি দেখতে যাও, দেখবা যে তোমার অনেক সময় বোরিংনেস চলে আসতে পারে। ওকে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।